ঘুম থেকে উঠেই যেটা হচ্ছে প্রথম কাজ আমার, সেটা হচ্ছে যেখানে যা জামা কাপড় ছিল সমস্ত কিছু একদম বের করে দিয়েছি। আর দেখো আকাশটা কি পরিষ্কার হয়ে গেছে, রোদ ঝলমল করছে। যেখানে যা দড়ি বাঁশ বাকাটি ছিল সমস্ত জামা কাপড় সেখানে মেলে দিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিচ্ছি এখন থেকেই আমি। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ গো, আমরাও ভালো আছি। কেননা দুদিন ধরে যা অবস্থা হলো, বৃষ্টি 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 করে আর ভালো লাগছিল না একদম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম রোদ ঝলমল করছে। যেখানে যা জামা কাপড় ছিল সমস্ত কিছু বাইরে একদম মেলে দিয়েছি, দিয়ে আবার খানিকটা জামা কাপড় কাচবো বলে বের করেছি। ঘুম থেকে উঠেই দেখছি রাস্তা দিয়ে মাছ হাঁটছে, মাছ মাছ করে। তো মাছ নিয়ে নিলাম, আর আজকে মাছ নিয়েছে, এই দেখো কি মাছ নিয়েছি তোমাদের সঙ্গে দেখাই। এই যে সিলভার কাপ মাছ নিয়েছি। ভাবছি যে জল আসছে, জল ভাবছি যে মাছটা কাটবো, কেটে তারপর এদিকে কাজ বাজ করবো। কেননা জ্যান্ত মাছ তো, যদি সঙ্গে সঙ্গে না কাটি মাছটা মরে গেলে কেমন একটা হয়ে যায়। জ্যান্ত মাছ কাটলে তার একটা কিন্তু সত্যি কথা স্বাদই আলাদা। হ্যাঁ, বাইরে জামা কাপড় মেলে আর জায়গা নেই বলে দুটো ওড়না এখানে মেলে দিয়েছি, যেহেতু এগুলো হালকা পাতলা তো শুকিয়ে যাবে করে। তোমাদের দাদা চলে গেল বাজারে, এবারে আমি এই রান্নাঘরে ঢুকবো, কাজকর্ম করব। আর কালকে লঙ্কাগুলো নিয়ে এসছে, এত সুন্দর না, দেখো দেখে মনে হচ্ছে কাঁচা খাই। এই লঙ্কাগুলো দিয়েই চপ হয়, লঙ্কার চপ বানানো হয়, বা এগুলো দিয়েই আবার পেঁয়াজি বা চপ সব কিছু হয়। বাবা আবার এগুলো বেছে রেখেছে, এই লঙ্কাগুলো, এগুলো চপ হবে। এই দেখো না ঝুড়িগুলো কি অবস্থা করেছে ইঁদুরগুলো। কেন বলো তো ইঁদুরগুলো মারবো না, প্রত্যেক দিনই দেওয়া হয়। কালকে আর পড়েনি জানো তো, খাঁচা পেতেছিলাম। এই দেখো খাঁচা পেতে রেখেছি, এই যে পড়েনি। তো চলো কাজকর্ম করি, আর সারাদিন তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। রোদ উঠেছে তো, প্রত্যেকের ছাদে কিন্তু একদম দেখো জামা কাপড় ওইভাবে মেলেছে। সত্যি ঘর বাড়ি সমস্ত কিছু পচে গেছে জানো এই 2-3 দিনে। জামা কাপড় বেশ খানিকটা মেলে দিয়েছি, দিয়ে এবার ভাবছি ঘরের দিকে আসি। তোমাদের দাদা গেল বাজারে, পড়ি উঠলো, বিছানা তুলবো। অবস্থা দেখো, আমাদের কোনোদিনই সকালে বাসি বিছানা ওঠে না, ওই যে শুয়ে থাকে। চারিদিকে জামা কাপড়গুলো এবারে গোছাবো। 2 দিন ধরে বৃষ্টি হয়েছে তো, একদম ঘরের মধ্যে যেন মনে হচ্ছে শুধু জামা কাপড়, মানুষজন নেই। দেখে চালাটা খুলে দিয়েছি, বেশ ভালো লাগে, ফুরফুর করে হাওয়া আসে। আমার মতন কার কার এমন পরিস্থিতি হয়েছে যে চারিদিকে জামা কাপড় মেলার পরও আর জায়গা নেই? তো শেষ বেশ চিন্তা ভাবনা করলাম, আমার এই গ্রিলটাতে রোদ্দুর আসে জানো তো ভাবলাম এখানেই খানিকটা জামা কাপড় মেলে দিই। আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, সমস্ত জামা কাপড় মেলে রেখেছি, জড়ো করে রেখেছি। তো সেইগুলো আজকে আর কালকে দুপুরবেলাও মেশিনে দিয়ে গেছিলাম জামা কাপড় কাচতে, সেগুলো আর মেলা হয়নি, রোদ্দুরও ওঠেনি। বুঝতেই পারছো, পড়ি টিউশন যাই, স্কুলে যাই, অনেকগুলোই রুমাল থাকে, সেইগুলো সমস্ত জড়ো হয়ে গেছে। তো এক জায়গা করে রেখে দিয়েছিলাম। ঘর বাড়িতে ভাবছি জামা কাপড় মেলবো না, কিন্তু একদমই উপায় নেই, যেহেতু রোদ্দুরটা আমার একদম ছাদের উপরে, আর ছাদের উপরে যাওয়া সম্ভব না। এই সময় কখনো রোদ কখনো বৃষ্টি আসছে, দৌড়োদৌড়ি করে বারে বারে ছাদে যাওয়া সম্ভব নয়। যেহেতু সমস্ত কাজবাজ নিচেই, বা ব্যবসার কাজও করতে হয় আমার, সেই দিকে সামলিয়ে আবার ছাদে ওঠা অসুবিধা। তো সেই কারণে ভাবলাম জামা কাপড়গুলো আজকে গ্রিলেরই মেলে দিই, অন্তত না সকালেও অন্তত একটু একটু তো মানে ভিজে ভাবটা তো কাটবে, তারপরে নয় পাখার তলায় দেওয়া যাবে। তো বর্ষার সময় সত্যি কথা বলতে এরম পরিস্থিতি আমার তো হয়, আর তোমাদের কি হয় একটু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো এবারে ভাবছি ঘরের দিকে একটু কাজ বাজ করবো জানো তো। ওদিকে রান্নাঘরে বেশ খানিকটা কাজ করে তারপরে চলে এসেছি এদিকে। 2 দিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, ঘর বাড়ি যেন সমস্ত কিছু একদম পচে উঠেছে, যেমন ঘরের ভিতরে বিছানা বালিশ কাঁথা তেমন। আজ সকালে ভাবলাম আর ভাত করব না জানো তো, ভাবছি একটু রুটি বানাবো। কি বলতো, কয়েকদিন ধরে মা দেখছি সকালবেলা রুটি করছে, আমাদেরকেও 2-1 পিস দিচ্ছে, তার সঙ্গে পরিও খাচ্ছে। তো ভাবলাম একেবারে বেশি করে রুটি বানাই, আর সকালবেলাটা সবার হয়ে যাবে। কি বলতো, রুটি খেতে কিন্তু সবাই ভালোবাসলেও পরি ভালোবাসে না। তোমাদের দাদা কিন্তু রুটি খেতে ভালোবাসে, কিন্তু ওই যে সময়ের অভাবে রুটিটা বানিয়ে দিতে পারি না। আর আমার কোনো ব্যাপার না, যেটা হবে সেটা, পেট ভরা নিয়ে কথা। তো যাই হোক, রুটির সঙ্গে একটু তরকারিটা ভালো হওয়ার দরকার, বিশেষ করে এখন তরকারিটা যা হচ্ছে খাওয়ার মতনই হয় না। যেহেতু আমরা একটু রিচ ভালোবাসি, কিন্তু রান্না হচ্ছে হালকা পাতলা, পেঁপে নাই কুমড়ো, আর আজকে রুটির সঙ্গে কুমড়োর তরকারিটাই বানাবো।
বাজার থেকে তোমাদের দাদা চলে আসলো। সকালে রুটি করেছিলাম আর কুমড়ো আলুর তরকারি বানালাম। এটা খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর সকালবেলা তো মাছ নিয়েছি, তোমাদের সঙ্গে বললাম। এই যে কাটা কোটা কমপ্লিট, এবার ভাজবো। কড়াই তেল দিয়েছি আর এদিকে ভাত মোটামুটি হয়ে এসছে। ওল দিয়ে আজকে সিলভার কাপ মাছ রান্না করব। আর ভাবছি যে উচ্ছে আছে, উচ্ছে দিয়ে মাছের তেল আছে, একটু মাছের তেল দিয়ে বানাবো রান্না বান্না। এই যে আর ভাবছি যে রান্না করতে করতে একটা কলা খাই, অনেকদিন না কলা খাওয়া হয় না, জানো তো। দেখো এই কলাগুলো ভালো, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর একটা আছে না সরু সরু, সেই কলাগুলো ভালো লাগে, কিন্তু এই কলাগুলো বেশি মিষ্টি। আর ভাবছি রান্না করতে করতে বাসনগুলো মেজে নেবো। বাসন মাজা হয়নি এখনো, বাসন রয়েছে বেসিনে। জামা কাপড় তো এক কারি দিয়েছি মেলে, যেখানে যা ছিল ভাবছি ওগুলো তুলে যদি সময় থাকে বা একটু রোদ্রে, তাহলে বিছানা মানে বালিশ টালিশগুলো রোদ্রে দেবো। বৃষ্টি হলে না বালিশ টালিশগুলো একদম নষ্ট হয়ে যায়, যেন মনে হয় চেপটে যায়, কেমন একটা হয়ে যায়। দেবো বালিশগুলো একটু রোদ্দুরে দেবো, দেখা যাক। পরি যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবে সমস্ত ঘরের জানলা টাল্লা সব বন্ধ করে দিয়ে একদম গুদম হয়ে থাকবে। অবস্থাটা দেখো। সকালবেলা উঠেই কিন্তু আমি খুলে দিয়েছি সমস্ত জানলা টাল্লা। ও আবার কি করেছে, ওইগুলো দিয়ে বসে টিভি নাই ফোন দেখছিল। চলো, বৃষ্টি আসার আগে সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি, ওলট পালট করে একদম শুকিয়ে নিয়েছি। মোটামুটি 2 দিন চলবে। যা শুকনো শাক না কাচাকুচি করে নিয়েছি। একদম পুরো অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এবার বৃষ্টি আসবে। পুরো কালো হয়ে গেছে। যেখানে যা ছিল সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, তোলা হয়ে গিয়েছে। এবারে স্নান করতে যাব আর কি। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন মেজে একদম পুরো উপর দিয়ে নিয়েছি। এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি। তোমাদের দাদা গেছে স্নান করতে, ও বেরোলেই আমি স্নান করতে যাব। তো চলো বন্ধুরা, আজকে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করবো। কেননা মেঘও করেছে, আমার কাজও কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। এবার স্নান করে একটু বিশ্রাম নেবো, তারপরে দোকানে বেরোবো। আর তোমরা তো জানোই দোকানে গেলে আর ভিডিও আমি করতে পারছি না, তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না, ওই জন্য বেকার। আর পরে আর ভিডিওটা বেশি বড় করারও চেষ্টা করছি না। তো যাই হোক, চলো আজকে সারাদিন মোটামুটি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানি না এই বছরে পুজো কেমন কাটবে, কেন পরিস্থিতি ভীষণ খারাপ দেখছি। কেনাকাটা তো সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ আর 2 সপ্তাহ বাকি আছে। এমনি যা বাকি আছে খুচরো খাজরা হয়তো বাকি আছে, আমাদেরও কেনা এখনো বাকি আছে, সবটুকু কিনে উঠতে পারিনি। সত্যি কথা বলতে পয়সারও সমস্যা, আর বাজারটা একদমই ভালো যাচ্ছে না। এই কয়েকদিন বাজারটা যদি একটু ভালো যেত, তাহলে হয়তো কেনাকাটাটা আর একটু ভালো করা যেত। যাই হোক, চলো আজকে, ও বাবা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি এসে গেছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজো কি কেমন কি কাটবে বলতে পারছি না, ঠিক আছে। চলো সকলকে টাটা।